তার মধ্যে এমন কোনো অঙ্ক আছে যে তোমাদের কারো হয়নি বা বেঁধে গেছে? হয়নি। কারো নেই? চেষ্টা করেছো, আছে বাড়িতে দা। চেষ্টা করেছো? হ্যাঁ করেছি, কয়েকটা বাকি আছে আর কি, হয়নি। যেগুলো করেছো সেগুলো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, বিকু তুমি অঙ্ক করেছো বাড়িতে? আমি করেছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ, করেছিলাম আমি ওই সুবির দাস করে করেছিলাম, সুবির দাসটা। তা কোনো অঙ্ক আটকায়নি? না না, আটকায়নি। সরস্বতী মামনি, দেবযানী, করেছিলাম। তোমরা করেছো? কেটে কেটে শুনছি। লাস্টের অঙ্কটা যাই হোক, হ্যাঁ লাস্টের অঙ্কটা কি হয়েছে? বাকি আছে 18 আর 17। হ্যাঁ করবে, 18 বাড়িতে মানে করবে, না হলে আমাকে জিজ্ঞেস করবে। 18টা পুরো বাকি আছে, আর 17 লাস্ট পার্টটা। 17 লাস্ট পার্ট কি হয়নি না বাকি আছে? ওইটা পাচ্ছি না আর কি। ও, পারছো না? কি বলছো? ফাইন্ড দ্য হুম। সাইড অফ দ্য largest possible square slab which can be packed on the floor of a room 2 meter 50 centimeter 50 long সেন্টিমিটার। and 1 meter 50 centimeter broad. তো তুমি বাড়িতে লার্জেস্ট বলছো পসিবলটা হয়েছে, লার্জেস্ট পসিবলটা হয়েছে, আর অলসো ফাইন্ড নাম্বার অফ সাচ এইটা হয়নি। অলসো ফাইন্ড নাম্বার অফ such slab to pack the floor. আচ্ছা, তোমার তো লার্জেস্ট পসিবল তোমার যে ইয়েটা বেরিয়েছে, মানে এই হ্যাঁ। 2 মিটার 50 সেন্টিমিটার, এটা হচ্ছে একটা ডাইমেনশন লেন্থ। আর এটা চওড়া হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার। এটা হচ্ছে বড়। তো এরকম একটা ফ্লোর আছে, এই ফ্লোরকে তুমি লার্জেস্ট পসিবল স্কোয়ার দিয়ে এটাকে ফিল করতে হবে, তাই তো? লার্জেস্ট পসিবল হ্যাঁ। স্কোয়ার দিয়ে ফিল করতে হবে। তো প্রথম বলেছি যে এই যে স্কোয়ার দিয়ে ফিল করবে, এই স্কোয়ারের লেন্থ বা সরি স্কোয়ারের ইয়ে কত হবে, কি বলছে, আচ্ছা, এই স্কোয়ারের সাইড জিজ্ঞেস করেছে কত হবে, সাইড। আরেকটা জিজ্ঞেস করেছে তোমাকে, আরেকটা জিজ্ঞেস করেছে যে অলসো ফাইন্ড দ্য নাম্বার অফ স্ল্যাব অফ দ্য প্যাপ ফ্লো, মানে কতগুলো লাগবে। তো এটা তো সোজা কোশ্চেন। প্রথম তুমি এটাকে তুমি মিটার আছে 2 মিটার 50 সেন্টিমিটার, মানে 200 + 50 মানে 250 সেন্টিমিটার। 250। হুম। আর এটা হচ্ছে 150 সেন্টিমিটার। তো এই 150 সেন্টিমিটার 250 সেন্টিমিটার এটা কি হচ্ছে, এটা হচ্ছে এর টোটাল এরিয়া, হুম। তাই তো? 150 × 250 এটা করলে টোটাল এরিয়া হচ্ছে, তাই না? হ্যাঁ। আর তোমার যেটা ইয়ে এসছে, তোমার যেটা আম, যে লার্জেস্ট পসিবল স্কোয়ার হবে, তো সেই স্কোয়ারের সাইডের লেন্থ কত হচ্ছে? 50। 50। তাহলে তোমার যে লেন্থ এসে 50, তো 50 × 50 হচ্ছে একটা স্ল্যাবের এরিয়া। তো এটাকে 50 × হুম। 50 ভাগ করে দাও, তো বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা। 15। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা। আর এটা 18টা। 50 কি করে এটা 50 কি করে করেছে, এদের কথা বুঝাই তো। হ্যাঁ গসাগু, হ্যাঁ। এদের দুটো লেন্থ, এই একটা লেন্থ আর এই একটা লেন্থ, এই দুটো লেন্থের গসাগু, গসাগু করলে 50 আসে, তাই তো? হ্যাঁ। ব্যাস। আচ্ছা, আর 18 দাগটা করনি না হয়নি? করিনি করিনি, এটা করে দাও। না, যদি না করো তাহলে কি নিজে করো বাড়িতে। না না, এটা করে দাও, হচ্ছিল না, একবার চেষ্টা করেছিলাম, হলো নি, আর দেখিনি। আচ্ছা, আচ্ছা, পড়াশোনা কি তুমি একাই করবে না আর কেউ করবে না? করছে তো দা, সবাই তো করছে। না, আমার মনে হচ্ছে তুমি একাই পড়াশোনা করছো আর কেউ করছে না, মানে কারো তো কোনো কোশ্চেন আটকে যাচ্ছে না, নাকি ভালো হচ্ছে খুব? না না, আচ্ছা, কি সবার হয়ে বলেছে? যাচ্ছে। ঠিক আছে বাবু, হয়ে গেলে খুবই ভালো। when each box of আচ্ছা, when each box 5 or 6 dozen of apple were packed,
3 dozen were left. তো কি বলছে প্রত্যেকটি বক্সে, মনে করো অনেকগুলো বক্স আছে, তুমি কতগুলো বক্স আছে তুমি জানো না, ঠিক আছে, র্যান্ডম বক্স আছে, এই বক্সে তুমি যদি 5 ডজন করে অথবা 6 ডজন করে তুমি যদি এই বক্সে কোনো কিছু ভর্তি করো, 6 ডজন, এখানে কোনো আইটেম, কোনোটা ফল হতে পারে, কিছু হতে পারে, কোনো আইটেম, তুমি যদি এখানে এক একটা বক্সের মধ্যে বা এক একটা প্যাকেটের মধ্যে তুমি যদি 5 ডজন অথবা 6 ডজন করে রাখো, তাহলে তোমার কি দেখা যাচ্ছে যে 3 ডজন বাকি রয়ে যাচ্ছে। 5 ডজন অথবা 6 ডজন করে বললে 3 ডজন বাকি রয়ে যাচ্ছে। আবার কি বলেছে, ওই সেম নাম্বার অফ প্যাকটে তুমি যদি 8 ডজন অথবা 9 ডজন করে যদি তুমি এর মধ্যে ভরো, 8 ডজন ভরতে পারো অথবা 9 ডজন ভরতে পারো, তাহলে কি বলছে, ও না সরি, আচ্ছা ওই লেফট, তারপরে কি বলছে, বিগার বক্সেস ওয়ার টেকেন টু প্যাকড 8 or 9 ডজন অ্যাপেল। আচ্ছা এখানে বলছে যে 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 মানে তোমার যে প্যাকটা সব থেকে বড় আছে, মানে এখানে প্যাকগুলো সাইজও তাদের র্যান্ডম বলে দিয়েছে, যে প্যাকগুলো যে সাইজ আছে সেই সাইজ বলেছে বিগার যেটা আছে এটা 8 ডজন অথবা 9 ডজন অ্যাপেল ভরা যেতে পারে। বা তুমি ধরো আরেকটা মানে ওই সেম টাইপের তুমি বক্স নিলে ওখানে 8 ডজন অথবা 9 ডজন যদি করে রাখা হয়, তাহলে দেখা যায় যে স্টিল 3 ডজন অ্যাপেল রিমেইন্ড। এটা কি বলছে, হারিয়ে যাবে, বুঝতে পারছি না আমি। আচ্ছা এক মিনিট অঙ্কটা পড়ে নি একবার। কি বলছে, when each boxes 5 or 6 dozen of apples were packed, 3 dozen were left, therefore bigger boxes were taken to pack 8 or 9 dozen of apple. However, still 3 dozen of apple remained. What was the least number of dozen of apple to be packed? আমরা তো গরমই করে দিয়েছি। কোশ্চেনটা বুঝতে পেরেছো? ওরে Therefore, bigger books were taken into 8 or 9 হ্যাঁ বলো। ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ঠিকঠাক বুঝতে, আচ্ছা মনে করো তুমি একটা বক্সে, প্রত্যেকটা বক্সে 5 ডজন করে রাখবে, ঠিক আছে, ধরে নিচ্ছি প্রত্যেকটা বক্সে 5 ডজন করে রাখবো, তবুও তোমার দেখা যাবে যে 3 ডজন বাকি রয়ে গেছে এখন ভর্তি হতে। অথবা প্রত্যেকটা বক্সে যদি তুমি 6 ডজন করে রাখো, তখনও দেখবে 3 ডজন বাকি রয়ে গেছে। তো ধরে নাও নাম্বার অফ বক্স ইকুয়াল টু এক্স, তাহলে 6 ইন্টু 5 ডজন, আচ্ছা ডি ইকুয়াল টু 12, ঠিক আছে, ডি ইকুয়াল টু 12, নাকি বুঝতে পারলে না কি করলাম? ভালো করে দেখো। আচ্ছা একটা বক্সে আমি কত রাখছি, একটা বক্সে তোমার 5 ডজন, তাই তো, 5 ডজন মানে হচ্ছে ধরো 60 পিস। তো 60 ইন্টু এক্স হচ্ছে, তো আমার ভরা হয়ে গেছে, আর বাকি থাকে কত, বাকি থাকে হচ্ছে 3 ডজন, 3 ডজন বাকি থাকে, তাহলে 3 ডজন 36। তো এইটার সমান সমানই আমার কি হবে, এটা সমান সমানই হবে আমার এই 5টা করে যদি ওই সেম বক্স, আচ্ছা তাহলে কোশ্চেনটা কি বলতে চেয়েছে, আচ্ছা এই কোশ্চেন বাদ দাও তো, এই কোশ্চেন মাথার মধ্যে এই অরটা দিয়ে গন্ডগোল করে দিয়েছে। কেন বলছি অরটা দিয়ে গন্ডগোল করে দিয়েছে, এখানে যদি বক্সটা সেম থাকে, তো তুমি যখন 5টা ইন্টু এক্স করবে, তো তখন তো তোমার কখনোই 3 ডজন বাকি থাকবে না, থাকবে কি না? এখানে তো এই এক্সটা তো এখানে ভ্যারিয়েবল নয়, এক্সটা তো এখানে ফিক্সড, নাম্বার অফ বক্সেস এখানে ফিক্সড, বুঝতে পেরেছো? আচ্ছা এই অঙ্কটা বাদ থাক, আমি একদম ক্লাসের শেষে আমার যদি কিছু মনে হয় আমি বলে দেবো, ঠিক আছে, বুঝতে পেরেছো? 23 এটা
23 আগে আগে 23 আগে 23 এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা তো কত আগের দিন উত্তর হবে আগের দিন এটা হবে এটা আগের দিন আমরা করলাম না, এটা উত্তর ভুলে গেছি। এটা কি বলছে, এইচসিএ বলে দেওয়া আছে, এইচসিএ বলে দেওয়া আছে তোমার এন, এই এম, আর এলসিএম বলে দেওয়া আছে তোমার এন। এটা এই বলছি যে এটা ওটা দুটো নাম্বার এর মধ্যে বলেছে না, হ্যাঁ বলো। দুটো নাম্বার এম আর এন এর মধ্যে বলেছে তো। না না না, দুটো নাম্বার নয়, দুটো নাম্বার নয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, দুটো নাম্বার, দুটো নাম্বার। এম একটা নাম্বার, যার এইচসিএফ হচ্ছে এম আর এন, দুটো নাম্বার আছে, ঠিক আছে। এই দুটো নাম্বারের একটা এইচসিএফ বলে দেওয়া হয়েছে তোমার 6 আর এলসিএম বলে দেওয়া হচ্ছে 210, ঠিক আছে। এম এন তো এর এইচসিএফ 6 আর এম এন এর এলসিএম 210। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলে দেওয়া আছে। আর এখানে তোমার বলে দেওয়া আছে যে এম প্লাস এন ইকুয়াল টু 72। হ্যাঁ তো তোমায় বের করতে হবে 1/m প্লাস 1/n ইকুয়াল টু কত। তো এটা ইকুয়াল টু এম এন, এম প্লাস এন, এই তো। হ্যাঁ তো এম এন মানে কত, এম এন মানে হচ্ছে, এম এন মানে কি, সংখ্যা দুটোর গুণফল সমান সমান তো লসাগু ইনটু গসাগু নাকি। হ্যাঁ হ্যাঁ তো এম এন ইকুয়াল টু আমরা লিখতে পারি না 6 ইনটু 210, এটা তো সংখ্যা দুটোর গুণফল, এটা সমান সমানই তো তোমার লসাগু ইনটু গসাগু হবে, সেটা সমান সমান 6 ইনটু 210, আর উপরে তোমার চলে যাবে 72। এই ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ আচ্ছা, তো চলো আজকে ইন অ্যাডিশন এর সঙ্গে তোমাদের আজকে সিম্পলিফিকেশন করাবো, অ্যালজেব্রার বিভিন্ন সিম্পলিফিকেশন, মিক্স অ্যালজেব্রা, বিভিন্ন ধরনের সিম্পলিফিকেশন করাবো তোমাদের। তো কিছু ছোট ছোট অপারেশন আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার আমাকে ছটাবার উত্তর দেবে। বলো, এ কিউব বি প্লাস বি কিউব সি বাই এ বি সি, এটা করলে কি হয়? তাড়াতাড়ি বলো। a square by c দেখো, যারা, আমি ধরে নিচ্ছি তোমরা অনেকেই জানো, তার মধ্যে যদি কারো এগুলো কনফিউশন থাকে বলে দিচ্ছি কিভাবে করবে। এরকম যখন কোনো কিছু দেখবে ভাগ করতে বলছে, মানে ওপরে কিছু সংখ্যা আছে আর নিচে একটা সংখ্যা আছে, ভাগ করতে বলছে, কেমন করে ভাগ করবে? এইটা দিয়ে একবার এটাকে ভাগ করবে, এটা দিয়ে একবার এটাকে ভাগ করবে, মানে এ কিউব বাই বি বাই এ বি সি প্লাস বি কিউব বাই সি বাই এ বি সি। তো এটা করলে তোমার কি হয়, এখান থেকে এ, একটা এ কেটে যাবে, তার মানে উপরে পড়ে থাকবে এ স্কোয়ার, এ স্কোয়ার বাই by সি, c আর এখানে plus বি স্কোয়ার b square বাই a এই তো। আচ্ছা, বলো তো এটা কত হয়? মাইনাস বি মাইনাস সি বাই মাইনাস এ, এটা করলে কত হবে? b by a plus প্লাস সি বাই এ। c by a গুড, ভেরি গুড, ভেরি গুড। তো এই অপারেশনগুলো তোমরা সবাই জানো। আরো কিছু বেসিক অপারেশন আছে, যেমন ধরো এ বাই বি ইজ ইকুয়াল টু যদি সি বাই ডি হয়, তো এটাকে আমরা লিখতে পারি, আজ সমান সমান মনে করো ই বাই এফ হলো, সমান সমান ই বাই এফ। তো এখানে এ বাই বি সমান সমান সি প্লাস ই বাই ডি প্লাস এফ লেখা যায়। এটাকে এটাকে কি প্রক্রিয়া বলে জানো? এই অপারেশনটা লিখে রাখো, এই অপারেশনটা লিখে 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 রাখো। এটাকে আমরা এইভাবে লিখতে, এটা কিছুই না, জাস্ট সিম্পলি জাস্ট এই দুটো টার্ম নেবে। আচ্ছা এইগুলো পরে আসি, জাস্ট এটা লিখে রাখো। তারপরে যেমন ধরো আছে, এরকম আছে এ বাই বি সমান সমান সি বাই ডি, এটাকে উল্টো আমরা ভাগযোগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি, ভাগযোগ, ভাগযোগ,
ভাগযোগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তো এটাকে লিখতে পারি এ মাইনাস বি বাই এ প্লাস বি। ভাগযোগ বলেছি তাই উপরে বিয়োগ সমান সমান সি মাইনাস ডি বাই সি প্লাস ভাগযোগ। আর যদি যোগফল বলতো, যোগভাগ প্রক্রিয়া হচ্ছে যোগ লেখা আছে তাই যোগ আগে আমি প্লাস করবো এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটাকে বলে যোগ ভাগ, এটা ভাগ যোগ, আর এটা হচ্ছে অ্যাডিশন প্রসেস বা শুধু যোগ প্রসেস, শুধু যোগ। এই অপারেশনগুলো লিখে নাও, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কে আমরা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবো দেখবো, এবং করলে খুব তাড়াতাড়ি বা ইজিলি হয়ে যাচ্ছে দেখবো। আচ্ছা, এনি কোশ্চেন? এনি কোশ্চেন? কমন মিস্টেক আমি অনেক স্টুডেন্টকে দেখেছি এরকম মিস্টেক করে। ধরো এরকম আছে এ মাইনাস বি প্লাস সি বাই ডি সমান সমান ই মাইনাস বি প্লাস সি বাই এফ। অনেককে আমি কমন মিস্টেক দেখেছি যে অনেকে কি করে এই মাইনাস বি কেটে দেয়, সি কেটে দেয়। এগুলো কিন্তু করবে না কখনো, এগুলো করবে না কখনো, কমন মিস্টেক এগুলো, বিশাল মারাত্মক মিস্টেক। এগুলো অঙ্ককে নষ্ট করে দেওয়া। কেন করা যায় না তার কারণ হচ্ছে এর সঙ্গে এফ গুণ আছে, অথবা অথবা এর সঙ্গে এই ডিটা ভাগ আছে, এর সঙ্গে ডি ভাগ আছে অথবা এফ গুণ আছে। তো তুমি এই গুণ করবে আগে, তারপরে এই গুণ করবে, তারপরে কাটাকাটি গেলে করতে পারবে, তারাই করতে পারবে না। এইগুলো করা যায় না, এরকম থাকলে এরকমই রাখবে, এইগুলো এরকম ভাবে কাটাকাটি করা যায় না। কিন্তু অনেক সময় দেখবে এরকম আছে যে দেখবে হয়তো আমি অঙ্ক করার সময় বলছি আমি কাটাকাটি করে দিয়েছি। যেমন ধরো একটা অঙ্ক লিখছি, মনে করো 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 6 বাই মনে করো তোমার 8 সমান সমান 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 11। তো দেখবে হয়তো অনেক সময় আমি করার সময় এরকম করে করি যে বোথ সাইড থেকে 2 কেটে দাও, এখান থেকে 2 কাটলাম, এখান থেকে 2 কাটলে 5 হয়, এখান থেকে 2 কাটলে 3 হয়, এখান থেকে 2 কাটলে 5 হয়, এখান থেকে 2 কাটলে 5/2 হয়, এখান থেকে 3/2 হয়, 2 হয়। তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3/8 সমান সমান 2x স্কোয়ার প্লাস 5/2x মাইনাস 3/2 ভাগ 11। দিস ইজ রাইট, এটা তুমি করতে পারো। তুমি যখন কাটবে, তুমি যদি এখান থেকে কোনো জিনিস কাটতে চাও, সেটা দুপাশ থেকে সমান সংখ্যক জিনিস কাটতে হবে। তার কারণ কি, এখানে ইকুয়াল সংখ্যা সমান আছে, মানে তুমি এই অপারেশন আর এই অপারেশন যখনই করবে এর পরের স্টেপ লিখবে, এখানে পরের স্টেপ লিখবে, মাঝখানে ইকুয়াল সাইন থাকবে। মনে রাখবে সবসময় এইটা সমান সমান অবশ্যই এইটা হতে হবে সব সময়, নতুবা কিন্তু তোমার অঙ্ক ভুল। এটাতে আমরা কি লিখি, এটা অথবা এইটা, মানে এই লাইনও লিখতে পারি অথবা এই লাইনও লিখতে পারি, অথবা এই লাইন লিখতে পারি, অল আর ইকুইভ্যালেন্ট লাইন, অল আর ইকুইভ্যালেন্ট ইকুয়েশন। এটা সবসময় মাথায় রেখে এগোবে। মাঝে মাঝে আমরা দেখি এরকম করি যে 1 প্লাস মনে করো এ ইকুয়াল টু বি আছে, তো এর ইকুয়াল আছে। এবার এই ইকুয়ালটাকে তুমি যদি ইকুয়াল রাখতে চাও তো তোমাকে কি করতে হবে, তুমি এখানে যা খুশি করতে পারো। তুমি যদি এখানে বি সি দিয়ে ভাগ করো, এ পাশেও সি দিয়ে ভাগ করতে হবে। এ পাশে যদি ডি দিয়ে গুণ করো, এ পাশেও ডি দিয়ে গুণ করতে হবে। এ পাশে যদি ই যোগ করো, এ পাশে ই যোগ করতে হবে। এই পাশে যদি এফ বিয়োগ করো, এ পাশে এফ বিয়োগ করতে, যা যা অপারেশন এই পাশে করবে তাই কি অপারেশন এসে করতে হবে। দেখো তাহলেই তোমার এই ইকুয়েশনে প্রথমে এ ইকুয়াল টু বি ছিল, এখনো এ ইকুয়াল টু বি পড়ে আছে, কোনো চেঞ্জ হয়নি। আমি জাস্ট এটাকে মডিফাই করেছি। মডিফিকেশন, বুঝতে পারছো? মডিফিকেশন, কোনো ইকুয়েশনকে মডিফিকেশন করলে কখনো ভুল হয় না বা রাইট হয়, কিন্তু তুমি যদি র্যান্ডমলি মডিফিকেশন করো তাহলে অসুবিধা আছে। র্যান্ডম মডিফিকেশন করা যাবে না। তুমি এই পাশে মাইনাস এফ করলে আর এই পাশে করলে না, ইটস নট অ্যালাউ, এটা করা যাবে না। আচ্ছা, তো চলো একদম, আচ্ছা ক্লাসে মোটামুটি সবাই এসছো না, কেউ আসেনি এখনো? 7 জন। ঠিক আছে, আচ্ছা অ্যালজেব্রার
বেসিক অপারেশন আমরা সবাই জানি a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত জানো তো, বলো? a a স্কয়ার প্লাস প্লাস বি গুণ a 2ab প্লাস বি। হ্যাঁ, এটা এটা জাস্ট এটা স্কোয়ার মানে কি, মানে হচ্ছে দুটো গুণফল, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল কিউব মানে কি, a প্লাস b এই ইনটু a প্লাস বি এর স্কোয়ার ইন্টু a প্লাস বি। মনে না থাকলে এরকম গুণ করে দেবে। ফর্মুলাটা আসে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা কি? দুটো a প্লাস বিটা a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব বি প্লাস 6a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর ফর্মুলা কি? a টু দি পাওয়ার 5 প্লাস 5a টু দি পাওয়ার 4b প্লাস 10a কিউব b স্কোয়ার প্লাস 10a স্কোয়ার b কিউব প্লাস 5ab টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। ফর্মুলাগুলো মনে রাখবে কেমন করে? মনে রাখবে কেমন করে বলো? দেখো এখানে লিখছি 1, a প্লাস বি তে এর পাশে যা আছে, এখানে a আর b আমি বলছি ভ্যারিয়েবল, এগুলো ভ্যারিয়েবল, মনে করো a আর b ভ্যারিয়েবল, আর এদের পাশে যা আছে এদেরকে বলছি সহগ, সাথে যে আছে সে সহগ। এখানে সহগ আছে 1, সহগ আছে 1। এবার এক, এই 1 পাশে 1 লিখে নাও, আর 1 আর 1 যোগ করলে 2 হয়, 1 হয়। দেখো a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় a স্কোয়ারের সহগ 1, a b এর সহগ 2, b স্কোয়ার সহগ 1। আবার 1 লেখো, 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 1 হয়। a প্লাস বি কিউবের সহগগুলো পেয়ে যাচ্ছে। দেখো a কিউবের সহগ 1, a স্কোয়ার বি এর সহগ 3, a বি স্কোয়ারের সহগ 3, বি কিউবের সহগ 1। 4 যদি আসো, 1 3 1 4, 3 3 6, 3 1 4, 1। তাহলে a টু দি পাওয়ার 4 এর 1, a কিউব 4 এর 4, a স্কোয়ার বি স্কোয়ার 6, a বি কিউবের 4, b এর 1। ঠিক তেমনি তোমার a প্লাস বি হোল টু দি 5 চলে আসবে 1, 6 4 10, 6 4 10, 4 1 5, 1 রেসপেক্টিভ সহগ 1 5 10 10 5 1। এইভাবে সহগগুলোকে মনে রাখবে, এইভাবে সহগগুলোকে মনে রাখবে। আর এই, অথবা তুমি এইভাবে করতে পারো, ডাইরেক্ট গুণ করে, এটা তো অ্যাকচুয়ালি তো গুণ করে এসছে তাই না? a প্লাস বি হোল স্কোয়ার মানে এটা গুণ করে এসছে, a প্লাস বি হোল কিউব মানে a প্লাস বি 3 বার গুণ করে এসছে। তো এইভাবে সহগগুলো আসে। আর একটা জিনিস লক্ষ্য করো, মনে করো এই বড়টাই দেখাই, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, এখানে এর 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 পাওয়ার, এর পাওয়ার একটা একটা করে কমে যাচ্ছে। দেখো a টু দি পাওয়ার 5, 4 3 2 1, a টু দি পাওয়ার 0। আর বি এর পর একটা একটা করে বেড়ে যাচ্ছে, b টু দি পাওয়ার 0 1 2 3 4 5। এখানে দেখো সেম কেস, এর পাওয়ার একটা করে কমে যাচ্ছে, 4 3 2 1 0, বি এর পাওয়ার 0 1 2 3 4। এরকম করে তোমরা নিজেরাই যে কোনো কিছু ফর্মুলা এরকম করে দুম করে বানিয়ে ফেলতে পারো। জাস্ট এই চারটাকে খেয়াল রাখবে। সবার ক্লিয়ার হয়েছে? কি হলো? হ্যাঁ দাদা। দাদা হুম, এইবার তোমার যদি বলে a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা কি হবে? সিম্পলি, একদম সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। এই সেম ফর্মুলা, সেম ফর্মুলা, এটাও সেম ফর্মুলা। আমি লিখলাম a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব বি প্লাস 6a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস বি টু দি পাওয়ার 4। এটা যদি প্লাসের ফর্মুলা হতো, এবার এখানে মাইনাস দিয়ে দিয়েছে। মাইনাস মানে কি, মাইনাস কার আগে আছে? আমি এটাকে তো এইভাবে লিখতে পারি, a প্লাস মাইনাস বি লিখতে পারি, তার টু দি পাওয়ার 4।
তার মানে বি এর জায়গায় শুধু মাইনাস বি বসিয়ে দেবো, মাইনাস বি বসিয়ে দেবো, মাইনাস বি বসিয়ে দেবো, মাইনাস বি বসিয়ে দেবো, মাইনাস বি বসিয়ে দেবো। তাহলে রিডান্ডেন্ট ফর্মুলা কি আসছে? a⁴ মাইনাস 4a² বি মাইনাস তার স্কোয়ার মানে প্লাস 6a² b²। এখানে মাইনাসের কিউব, মাইনাসের কিউব করলে মাইনাসই হয়, মাইনাস 4ab³ মাইনাসের মাইনাস তার টু দি পাওয়ার 4 করলে প্লাস হয়। এই মনে রাখবে এরকম করে সিকোয়েন্স যায়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে সিকোয়েন্স যেতে যেতে থাকে, মনে থাকবে? কারো কোনো কথা নেই। এইবার বলো বলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2ab প্লাস a² প্লাস b²। এটা আছে, এখান থেকে আমাকে a মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলাটা বের করো। এখান থেকেই a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2ab, এটা আছে এখান থেকে বের করতে হবে, এখান থেকে বের করতে হবে, এখান থেকে বের করতে হবে, করো। তো এখান থেকে যদি এই ফর্মুলা আনতে তাহলে কি করবো আমি? a² প্লাস b² মাইনাস 2ab করবো, মাইনাস 2ab আমি এক্সট্রা লিখে ফেলেছি, তাহলে প্লাস 2ab করবো, আর এখানে প্লাস 2ab পড়েছিল তাহলে প্লাস 2ab, তাহলে এটা আমার চলে আসলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটাও লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা আবার 4ab ফর্মুলাও পড়ে যাচ্ছে, 4ab ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই অথবা a b সমান সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 4। কোনো ফর্মুলা, এইসব ফর্মুলা মুখস্থ করেছো মানে তুমি ঠকেছো, এইসব ডেটাগুলো মাথার মধ্যে একদম ঢোকাবে না, যা বের করতে বলবে আমরা সেরকম করে বের করে চলে যাবো, সেরকম করে আমরা প্রসিড করব। আমি মাথায় রাখবো এই যে অপারেশনটা লক্ষ্য করো, এই যে অপারেশনটুকু, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যায় মানে জিরো হয়ে যায়, মানে এখানে যা ইকুয়েশন এখানে তাই পড়ে আছে, a² প্লাস b² প্লাস 2ab। এই ফর্মুলাটাকে আনার জন্য, এইটাকে আনার জন্য আমি এখানে মাইনাস 2b করেছি, যখনই মাইনাস 2b করেছি এটা জবরদস্তি করেছি, তো এটাকে আমার এটাকে ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করার জন্য এখানে প্লাস করেছি। ঠিক তেমনি তোমায় যদি জিজ্ঞেস করি যে a³ মাইনাস b³ এর ফর্মুলা কি, তোমরা এই ফর্মুলাটা অবশ্যই জানো যে a মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা জানো অবশ্যই, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তো তোমার শুধু এইটা বের করতে হবে, তার মানে পুরো বাদ বাকি পোর্শনটা এদিকে চলে যাবে, চলে আসলে কি হয় a মাইনাস বি এর হোল কিউব মাইনাস এদিকে আসলে প্লাস 3a² b মাইনাস 3ab² সমান সমান a³ মাইনাস b³। তো দিস ইজ এ ফর্মুলা। মনে রাখার কোনো দরকার নেই, এখান থেকে 3ab কমনও নেওয়া যায়, যে প্লাস 3ab কমন নিলে a মাইনাস বি পড়ে থাকে, a মাইনাস বি এর হোল কিউব। এই একটাই ফর্মুলাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন আকার দিয়ে লেখা হয়েছে। তারপরে মনে করো এরকম আছে a প্লাস বি প্লাস সি এর হোল কিউবের ফর্মুলা, হোল কিউব অর হোল স্কোয়ার ফর্মুলা, অথবা a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার ফর্মুলা। চারটে পাঁচটা যাই থাকুক কোনো অসুবিধা নেই, এগুলো তাড়াতাড়ি করবে। এর ফর্মুলাটা হচ্ছে এরকম, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তোমরা বাড়িতে তোমাদের হোমওয়ার্ক প্রুফ করবে, এটাই গোলটা, এটা প্রুফ করবে। কেমন করে করবে? এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি তা হোল স্কোয়ার। এবার এখানে এই টোটালটা সমান সমান তোমার হয়ে যাবে a ইকুইভ্যালেন্ট টু, আর এইটা তোমার বি, মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসিয়ে দেবে, বসিয়ে আবার এরকম আসবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার, এরকম আসবে। এটাকে আবার ভাঙবে, এটাকে ভাঙলে এটা চলে আসবে, আর এটাকে গুণ করে দেবে। বুঝতে পেরেছো? ঠিক তেমনি তোমার আরেকটা ফর্মুলা আছে, ইম্পর্টেন্ট ফর্মুলা, যেমন তোমার a³
প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান a প্লাস বি প্লাস সি ইন্টু ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক জায়গায় কাজে লাগে, অনেক জায়গায় কাজে লাগে। তারপর ধরো আমরা যেমন বিভিন্ন ধরনের অ্যাজাম্পশন করি যে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের মধ্যে একটি অবশ্যই শূন্য হতে হবে। একদম কমন সেন্সে তুমি ভাবো, মনে করো একটা সংখ্যা আছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 0। তো দুটো সংখ্যার গুণ করলে 0 তখনই পসিবল যখন একটি অবশ্যই শূন্য হতে হবে, তাছাড়া তো গুণ করলে শূন্য কখনো সম্ভব না। সম্ভব কি? না না, হুম, একটা দম শুরু করতে হবে। হ্যাঁ সম্ভব না। বা তোমার যদি এরকম থাকে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 0, এটা কখন সম্ভব? এটা সম্ভব কখন? যখন এটা পুরো ইনডিভিজুয়াল 0 হবে। এটা আলাদা আলাদা ভাবে শূন্য হলে তবে সম্ভব, কারণ কোনো কিছু স্কোয়ার করলে কি পাই আমরা? পজিটিভ পাই। স্কোয়ার করলে তো পজিটিভ পাই, তাই না? তো স্কোয়ার করলে যদি পজিটিভ পাই তাহলে তার যোগ করলে তো যোগ, স্কোয়ার করলে পজিটিভ পাই তো যোগ করলে শূন্য হতো, শূন্য হচ্ছে, কারণ অবভিয়াসলি আমার এ বি সি ডি ই এর সবাই শূন্য। মানে এরকম আমরা অ্যাপ্লিকেশন এখন করি যে মনে করে এরকম আছে a মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য, দুটো বর্গ সংখ্যার সমষ্টি শূন্য, তাহলে অবশ্যই তোমার এটা ইকুয়াল টু শূন্য হতে হবে, এইটা ইকুয়াল টু শূন্য হতে হবে, তাছাড়া তো শূন্য সম্ভব নয়। এগুলো কমন সেন্স দিয়ে বুঝে রাখবে। আরে চলো কিছু অঙ্ক করি, অঙ্ক করতে করতে আরো যদি কিছু ইম্পর্টেন্ট কিছু থাকে বলে দেবো। আচ্ছা যাই হোক, তো এই টাইপের অঙ্কগুলো আশা করি তোমরা পারবে। এখন বলো 43 থেকে উত্তর কত হবে? 9। 9। 43 থেকে 9 কি করে হচ্ছে? 43 থেকে 9, 43 থেকে 6। দেখো √9 √9 √9 ডট 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 ইনফিনিটি, এটা ধরো এটা ইকুয়াল টু সমান x। 46 থেকে একটা 6 হবে না কিন্তু। 46 এর 6 হবে? না দা, হবে না। দেখো 1 2 3 ও 4 ইনফিনিটি 5 নেই, তাই না? ইনফিনিটি নেই, তাই তো? 30 বাই 32। আচ্ছা 31 বাই 6 টু দি 32, পাওয়ার 30 বাই 32। 31 বাই 32। 31 বাই 32, এই বিদাক বিদাক। হ্যাঁ এটা আমি অ্যাকচুয়ালি লক্ষ্য করিনি যে এখানে ইনফিনিটি নেই। এই যে ডট 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 ইনফিনিটি দিয়েছে, এটা ইনফিনিটি অবধি থাকলে তাহলে 6 অবধি। এটা যদি ইনফিনিটি অবধি থাকতো এটাও, তাহলে তোমার উত্তর হতো 6। যাই হোক আসি, তো এটা ধরে নাও এটা এক্স এক্স, তো বোথ সাইড স্কোয়ার করলে কি হবে? 9 ইন্টু √9 ইন্টু 9 ইন্টু 9 ডট 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 ইনফিনিটি সমান সমান এক্স স্কোয়ার। তো ইনফিনিটি এটা মানেও তোমার এক্স, কারণ আগের দিন তোমাদের বলেছিলাম যে ইনফিনিটি থেকে এক বোতল সমুদ্র থেকে ইনফিনিটি তার সঙ্গে কিছু গুণ করলেও ইনফিনিটি হয়, মানে এটা ইনফিনিটি পড়ে আছে সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেওয়ার মতন। তো এইটাও তোমার এক্স, তাহলে 9 ইন্টু এক্স সমান সমান এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল টু 9। এই আর এটা 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 একদম সোজাই আছে। এটা এটা তো ইনফিনিটি অব্দি নেই, এটা জাস্ট সিম্পল। এটা 6 টু দি পাওয়ার হাফ, তার টু দি পাওয়ার ইন্টু 6, মানে তার টু দি পাওয়ার আবার হাফ আছে, মানে তার টু দি পাওয়ার হাফ করবে, এমনি করতে হতে যাবে। এটা মনে রাখবে এখানে কটা রুট আছে? 1 2 3 4 5টা রুট। তো 5টা রুট, রুট মানে কত? রুট মানে এই হাফ টু দি পাওয়ার 5, তাই তো? তো এটা মনে রাখবে, যদি এই ক্যালকুলেশনগুলো খুবই সহজ, তোমরা পরীক্ষা হলে এগুলো মানে এগুলো ক্যালকুলেশন করতে যাবে না। কেমন করে করবে? কথা শোনো, এগুলো পরীক্ষা হলে ক্যালকুলেশনই করতে চাইবে না। আমি তোদের ট্রিক্স বলেছি, ট্রিক্সগুলো মনে রাখো। এগুলো তোমরা এখন করতে শিখে গেছো, যে সূচক আমরা অ্যাপ্লাই করে যেভাবে করি শিখে গেছো কি করে করতে হয়। এখন যে ট্রিক্সটা বলছি, ট্রিক্সটা মনে রাখবে
এরকম 5টা থাকুক 6টা, এরকম 6টা থাকতো তাহলে হাফ টু দি পাওয়ার 6, যদি 7টা রুট থাকতো তাহলে হাফ টু দি পাওয়ার 7। তো এইটা করে তোমার যা উত্তর আসবে তার থেকে উপরে 1 মাইনাস করে দেবে। 30 উপরে 1 মাইনাস করলে 31, মানে 32 থেকে 1 মাইনাস। এটা 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 64, 1 মাইনাস করলে 63। মানে এখানে যদি 6 থাকতো আর একটা রুট থাকতো তাহলে তার উত্তর হতো 6 টু দি পাওয়ার 63/64, এমই টাইপের। বুঝতে পেরেছো? আর এর আগে আমরা সূচকে যেভাবে করেছি সেভাবে তোমরা দেখবে, চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। আচ্ছা 44 দাগের অঙ্কটা বলো তো, 44 দাগ। আচ্ছা সবই তো সূচক হচ্ছে, সূচক বাদ দিচ্ছি, সূচকের মধ্যে যাবো না। এগুলো সব সূচকের অঙ্ক নাকি? এগুলো কি মুশকিল। আচ্ছা এই অঙ্কটা করো, 37 দাগের অঙ্কটা করো, 37 দাগ। এবার থেকে শুরু হবে তোমাদের সিম্পলিফিকেশন। 37 দাগ। দেখো এই অঙ্ক করার অনেক ধরনের লজিক আছে। এখানে যে প্যাটার্নটা আছে তুমি চেষ্টা করো এখানে সেই প্যাটার্ন নিয়ে এসে করার চেষ্টা করো, সেটা একটা টাইপের হয়। অথবা এখান থেকে এক্স এর ভ্যালু বের করে করো, সেটা একটা টাইপ হয়। দুটো টাইপই তোমায় দেখিয়ে দিচ্ছি, তোমার যে টাইপ পছন্দ হবে তুমি সেটা ইউজ করবে। মনে এখানে অঙ্কটা আছে এক্স প্লাস এ বাই এক্স সমান সমান এ আছে। তোমায় বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে বলেছে, ইকুয়াল টু কত হবে। তো এখানে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন যদি তোমায় এখানে আনতে হয় তাহলে তোমায় কি করতে হবে, এক্স প্লাস এ বাই এক্স আছে, এই ইকুয়েশনকে উপর নিচে আমি যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, তো দেখো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, এইটা একটা টাইপ। এরপর আরেকটা টাইপ দেখাচ্ছি, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম ওপর নিচে ভাগ করলে এক্স স্কোয়ার কেটে গিয়ে অন, এক্স স্কোয়ার আর এক্স কাটলে 1/x প্লাস এ বাই এক্স। সরি এটা এই করবো না, ওপর নিচে এক্স দিয়ে ভাগ করো, এক্স দিয়ে ভাগ করো ইজি হবে, এক্স দিয়ে ভাগ করো, ওপর নিচে এক্স দিয়ে ভাগ করো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ মাইনাস টু ডিভাইডেড বাই বাই এক্স, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স সমান 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 সমান। তো এক্স দিয়ে ভাগ করলে এক্স হয়, অন হয়, প্লাস এ বাই এক্স, নিচে আসে এক্স স্কোয়ার মাইনাস অন বাই এক্স। এই এই হচ্ছে চলে আসলো। তো এক্স প্লাস এ বাই এক্স মানে হচ্ছে 1, তাহলে উপরে তোমার এই একটাকে এখন আমি এই পাশে লিখতে পারি, এই একটাকে এই এখানে সুন্দর করে সাজিয়ে দেখো এ প্লাস এক্স এই, আর এক্স স্কোয়ার মাইনাস অন বাই এক্স, তাহলে উপরে তোমার থাকছে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে তোমার 1 প্লাস 1, আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস অন বাই এক্স। তো এটাকে তুমি লসিং করো, এক্স স্কোয়ার প্লাস এ বাই এক্স সমান সমান 1, তার মানে এক্স স্কোয়ার, অথবা সরি এখানে ক্যালকুলেশন মিস্টেক করেছি, তোমরা কথাও বলো না কিছু। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করছি তাহলে কি হয়, এক্স হয় তো সিম্পলি এক্স হয়, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করছি এক্স হয় না, এক্স হয়। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মানে কত, এক্স স্কোয়ার প্লাস এ সমান সমান এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান মাইনাস এ, তাহলে এটা কি হয় নিচে হয় মাইনাস এ, তার মানে 2/-এ। এই একটা প্রসিডিওর। বুঝতে পারছো কিভাবে করছি আমি? বুঝতে পারছো না কথা বলে না। হ্যাঁ পেরেছি। অথবা দেখো এইগুলো ট্রিক্স, এখানে তোমার এরকম আছে, তো এরকম আছে তোমার এই ওপর নিচে যখন আমি এক্স দিয়ে ভাগ করলাম, দেখো এই ইকুয়েশন জিজ্ঞেস করতে পারি যে দাদা কেন করলাম। প্রথম কথা হচ্ছে এখানে এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আনার জন্য আমি এই ইকুয়েশনকে ভাবছি কি দিয়ে ভাগ করবো। তো আমি প্রথম আমি প্রথম ভেবেছি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে হতো, তো দেখলাম এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে হতো না, এই জন্য আমি এক্স দিয়ে ভাগ করলাম। এবার এক্স দিয়ে যখন তুমি ওপর নিচে ভাগ করলে, তো দেখো এই এক্স এক্স কেটে যায়, মানে এখানে এই জিনিসটা একই জিনিস আছে, তার মানে ভাগ করেছো মানে ঠিক আছে, অপারেশন কোনো ভুল নেই। এইবার এখান থেকে এটা ভাগ করছি, এখান থেকে এটা করছি, এখান থেকে এটা করছি, এই হলো, নিচেও সেম অপারেশন। এবার উপরের এই ব্যাপারটা আমি সাবস্টিটিউট করে দিলাম,
আর এখানে এই ব্যাপারটা আমি সাবস্টিটিউট করলাম, আনসার চলে আসলো। এই একটা প্রসিডিওর। অথবা তোমরা আরো করতে পারতে, এই সিম্পলি এক্স স্কোয়ার প্লাস এক্স এর ভ্যালু বের করে নিতে পারতে, অথবা এক্স স্কোয়ার ভ্যালু বের করে নিতে পারতে। মানে এখান থেকে তো এটা তো তুমি পেয়ে গেছো না, এটা পেয়ে গেছো। তো এটা পেয়ে গেলে তোমার উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ, আর এখান থেকে এক্স কমন নিয়ে নাও। তাহলে এক্স কমন নিল, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স পড়ে থাকে। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান মাইনাস এ আমার বেরিয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ বাই হচ্ছে এক্স ইন্টু মাইনাস এ। এইবার এই এক্স দিয়ে ভাগ করে দাও। এই এক্স দিয়ে ভাগ করলে উপরে চলে যাচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস এ বাই এক্স বাই মাইনাস এ। তো এক্স প্লাস এ বাই এক্স মানে ওয়ান, এক প্লাস এক মানে দুই বাই মাইনাস এ। এই একটা প্রসিডিওর। এই একই জিনিস, এই একই গল্প, এই একই গল্প, এই দুটো জিনিস ইকুইভ্যালেন্ট জিনিস, একই গল্প, একই গল্প। এইভাবে আরো অনেকভাবে করা যায়, আরো অনেকভাবে করা যায়। এখান থেকে তুমি এক্স স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিতে পারো, তাও হবে অঙ্কটা। অথবা এক্স এর ভ্যালু বসিয়ে দিতে পারো, তাও হবে অঙ্কটা। বুঝতে পেরেছো? তাহলে এবার 38 দাগ করো। 38 দাগ করো, 38। কমন মিস্টেক পয়েন্ট দেখো, যাদের আমাদের অঙ্কে একদম বেস নেই, তাদের মিস্টেকগুলো কোথায় হয়? তাদের মিস্টেক হয় এইটা, কেন ভাগ করছি কোনো ফিলিংস আসে না, এই একটা মিস্টেক হয়। দ্বিতীয় কথা হচ্ছে হয় উপরে ভাগ করলো নিচে ভাগ করলো না, এটা একটা মিস্টেক হয়। তারপরে এই যে যখন ভাগটা তুমি এখান থেকে এটা ভাগ করছো, এই ভাগ করার সময় এই অপারেশন অনেকটা মিস্টেক হয়। এইগুলো যখন তুমি ভাগ করবে প্রত্যেকটাকে ভাগ করবে, প্রত্যেকটাকে ভাগ করবে, প্রত্যেকটাকে যাকে ভাগ করবে প্রত্যেকটাকে ভাগ করবে, এই মিস্টেকগুলো করবে না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা করো 38 দাগ, সোজা কোশ্চেন একদম। 38 দাগ তো সহজ কোশ্চেন, করণীয় নির্ণয় আমরা আগের দিন করেছিলাম। কি আছে? রুট ওভার 28 মাইনাস 6 √3 সমান সমান √3 a প্লাস বি। তাহলে a প্লাস বি সমান সমান কত? এই হচ্ছে কোশ্চেন। করে ফেলো। হয়েছে হয়েছে। কেউ আছে না শুধু আমি একা? আছে আছে সবাই আছে। আছি আছি। তাহলে একটু বলো কি করবে। এ আর বি বের করবে তো বোথ সাইড স্কোয়ার করে দাও, বোথ সাইডে স্কোয়ার করো, বোথ সাইডে এই রুট দেখলেই, যখনই রুট দেখবে, রুট দেখলে বোথ সাইড স্কোয়ার করবে। যদি দেখো 3 টু দি পাওয়ার এরকম আছে, মানে বোথ সাইড দিলে কিউব করবে। এইটা মানে তো 2 টু দি পাওয়ার 1/3 সূচকে তোমাদের শিখিয়েছি। বা যদি 2 টু দি পাওয়ার এরকম 4 থাকে, তাহলে বোথ সাইডে 2 টু দি পাওয়ার 4 করবে। তো এখানে তোমার কি আছে? এখানে আছে তোমার কিউব আছে, এই সরি রুট ওভার আছে, রুট থাকার জন্য বোথ রুট সাইড ওভার স্কোয়ার আছে। করে দাও। হ্যাঁ, তো বোথ সাইড স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার করে দাও। তার মানে তুমি এই পাশে স্কোয়ার, সরি তুমি এই পাশে স্কোয়ার করো, এই পাশে স্কোয়ার করো, যা করবে দু সাইডেই করতে হবে, এক সাইডে করলে হবে না। এক সাইডে করলে জবরদস্ত জোর করে হয়ে যাবে, দু সাইডে করলে মানে ব্যাপারটা ঠিক আছে। এবার রুট স্কোয়ার ভ্যানিশ, 28 মাইনাস 6 √3 সমান সমান হচ্ছে, এটা স্কোয়ার করলে কত হয়? 3a স্কোয়ার প্লাস 3, বি 1 স্কোয়ার। এ থাকে তো। হ্যাঁ, আচ্ছা ওরকম ওরকম ওরকম। হ্যাঁ, প্লাস 2 √3 ab। এই এইবার গাধা ইকুয়াল টু গাধা, ঘোড়া ইকুয়াল টু ঘোড়া, মানে মূলদ ইকুয়াল টু মূলদ, অমূলদ ইকুয়াল টু অমূলদ। ঠিক আছে? তো এখানে তোমার 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 28, আর এ বি সমান সমান হচ্ছে -3, তাই তো? 2, তাই তো নাকি? 2 বেরিয়েছে 2। তাহলে এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করো, এ আর বি এর ভ্যালু বের করো, রিপ্লেস করে দাও, এখানে রিপ্লেস করে দাও। এ আর বি এর ভ্যালু বের করো, এ আর বি কত হবে? এটা তোমার ট্রায়াল অ্যান্ড এরর করে করতে পারো। প্রথম কথা হচ্ছে এ আর বি এর ভ্যালু পূর্ণ সংখ্যায় আসবে না,
কারণ এদের গুণফল 3 -3। যে তোমরা করো, নিজেরা করো, এখান থেকে এ আর বি এর মান বের করো। এ সমান 2 আছে কি অ্যান্সার, মানে a প্লাস b সমান 2? ওরকমই আসবে কিছু একটা। করো 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 করো। আরে বাবা, এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 9/b স্কোয়ার, অথবা বি স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার 9/a স্কোয়ার, যা খুশি হয় এখানে বসিয়ে দাও। তাহলে তোমার 3a স্কোয়ার প্লাস 9/a স্কোয়ার সমান সমান 28। তার মানে 3a⁴ মাইনাস 28a স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটার সঙ্গে গুণ করলাম, গুণ করে পাশে নিয়ে গেলাম। এবার এটাকে মিডল টার্ম করো, 3 নং 27। 27 একটা 3a⁴ মাইনাস 27a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এই দুটো বিয়োগ করলে মাইনাস 28 স্কোয়ার হয়, দুটো গুণ করলে 9 27a⁴ হয়, তার মানে মিডল টার্ম সম্ভব। তো এখান থেকে তুমি 3a স্কোয়ার কমন নাও। তোমাদের নেক্সট ডে করাবো পলিনোমিয়াল ইকুয়েশন, মিডল টার্ম, সিদ্ধারাচার্য উপপাদ্য, রুট, বীজ। দীপা আছে, দীপা আজকে ক্লাস করেছে দীপা? কোনটা করেছিল? আচ্ছা, তারপরে ভ্যানিশ। আচ্ছা, এখান থেকে 3a স্কোয়ার কমন নাও। তো তোমার তো আমি তো বুঝতে পারছি না তুমি আছো কিনা। a স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে 3a স্কোয়ার সমান সমান মাইনাস সমান সমান 1, এটা একটা হতে পারে। অথবা a স্কোয়ার ইকুয়াল টু 9, তার মানে a ইকুয়াল টু 3 একটা পসিবিলিটি, মানে প্লাস মাইনাস 3। অথবা a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3 একটা পসিবিলিটি, দুটো পসিবিলিটি। তো তুমি যে কোনো একটা নিয়ে করো, যে কোনো একটা নিয়ে করলেই হবে। 1/√3, 1/√3। হ্যাঁ, সরি, হ্যাঁ, 1/√3, 1/√3 প্লাস মাইনাস 1/√3, কারেক্ট। তো মনে করো a ইকুয়াল টু বি, a ইকুয়াল টু 3 ধরে নাও, অসুবিধা নেই, a ইকুয়াল টু 3 ধরে নাও, ধরো a ইকুয়াল টু 3। তুমি যে কোনো একটা ধরবে, একই আনসার আসবে। তো a ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে b ইকুয়াল টু কত হবে? b ইকুয়াল টু -1, তার মানে a প্লাস b ইকুয়াল টু, এই যে এখানে বসিয়ে দাও না, এখানে বসিয়ে দাও, তাহলে a প্লাস b ইকুয়াল টু কত হবে? 2। 3 - 1 মানে 2, 2। আচ্ছা, তারপরে অঙ্কটা করো, 39 করো, 39, 39, একদম সহজ কোশ্চেন। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy সমান সমান কত? প্রথম কথা, এরকম অঙ্ক যখনই থাকবে এখানে কিউব আছে, ধরে কিউব করে দাও, ইকুয়েশনকে কিউব করে দাও। এটা কিউব করলে কি হয়? এটা কিউব করলে কি হয়? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। এইটা মানে কত? এটা মানে আমার 1, তাহলে এর উত্তর হচ্ছে 1। এক লাইনের কোশ্চেন ছিল এটা, ও এটাই বের করতে বলেছি, জাস্ট কিউব করে দিলেই হয়ে যেত। বসে আছো তোমরা? এও পরীক্ষায় এসেছিল একবার, কখনো না কখনো। 40-এ দেখ করো। কি বলে এটা প্লাস a সমান সমান √2 - 1 টু দি পাওয়ার 1/3। এই যখনই টু দি পাওয়ার 1/3 থাকবে, চোখ বুঝে বোথ সাইডে কিউব করে দেবে, ব্যাস এইটুকু সলভ। এরপরে কি বলেছে? a মাইনাস 1/a তার কিউব প্লাস 3 ইন্টু a মাইনাস 1/a, এটা সমান সমান কত? তো এখান থেকে তুমি এটা কাজ করো, a কিউব প্লাস 1 ইকুয়াল টু √2 লিখতে পারো। অথবা অথবা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আচ্ছা, দরকার নেই একটা কাজ করার, এটা এরকমই থাক। এইটা মানে কি বলো? এইটা মানে কি বলো? এইটা মানে কি? দেখো, এটা সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে কি হয়? a কিউব
মাইনাস 1/a³ মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a মাইনাস 1/a। এই তো, এটাকে এক্সপ্লেন করলে এটাই তো হয় নাকি? আরে বাবা, a মাইনাস b এর কেউ কথা বলছো না কেন? a মাইনাস b এর ফর্মুলা কি? a মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ তো আমি এই a³ কে পাশে রাখলাম আর এই মাইনাস b³ কে এই পাশে রাখলাম, আর এখান থেকে তুমি মাইনাস 3ab কমন নাও, পড়ে থেকে কি এখানে পড়ে থেকে a, এখানে পড়ে থেকে মাইনাস b। এই তো সেটাই তো এখানে অ্যাপ্লাই করেছি, a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b। তো এখান থেকে আর এখানে যা আছে তাই থাকলো। তো দেখো এখান থেকে a কেটে যায়, আর এখানে যে পড়ে আছে 3 ইন্টু a বাই a মাইনাস 1/a। তো এই পুরো ব্যাপারটা কেটে যায়, এটা 0, শুধু পড়ে থাকে a³ মাইনাস 1/a³ পড়ে থাকে। তো a³ মানে হচ্ছে √2 মাইনাস 1, আর 1/a³ মানে কত? 1/a³ মানে 1/√2 মাইনাস 1। এটাকে করণীয় নির্ণয় করো এবার। তাহলে উপরে যাবে √2 প্লাস 1 আর নিচে আসবে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। উপর নিচে বিপরীত সাইন দিয়ে গুণ করলাম, বিপরীত সাইন দিয়ে গুণ করলে কত হচ্ছে? উপরে থাকছে তোমার √2 প্লাস 1 আর নিচে থাকছে √2 মানে a মাইনাস b ইন্টু a প্লাস b, মানে a মাইনাস b এর হোল স্কোয়ার, তার মানে √2 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, সমান সমান হচ্ছে √2 প্লাস 1। এটা 2 মাইনাস 1 মানে 1, কারণ এখানে পড়ে থাকছে তোমার মাইনাস √2 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 1, তাহলে √2 ক্যান্সেল আউট, মাইনাস 1 মাইনাস 1 যোগ করলে মাইনাস 2 হয়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? সোজা তো, একদম সোজা কোশ্চেন। তোমরা জটিল করে ভাবছো কেন? তোমাদের এই সূত্রগুলো মুখস্থ রাখতে হচ্ছে বলে অসুবিধা হচ্ছে। তোমরা একটা সূত্র একদম এটা মুখস্থ রাখা সোজা তো, a প্লাস b হোল কিউবের ফর্মুলা মুখস্থ রাখা খুবই সহজ। a³ প্লাস এরপরে এই 2 একে 3, এই 1 2 1 2 একে 1 হলো, তারপরে এর পর একটা কমে যাবে, তারপরে আবার 2 একে 3 হলো, এরপর আরেকটা কমে যাবে, 2 এর পর একটা বেড়ে যাবে, তারপরে লাস্টে 1 b³। তো এখান থেকে কখনো ফর্মুলাটাকে রিঅ্যারেঞ্জ করে দেখো না, এটাকে রিঅ্যারেঞ্জ করে দেখো, a³ আর b³ পাশাপাশি লেখো, আর এখান থেকে 3ab কমন নাও, এখানে পড়ে থেকে a, এখানে পড়ে থেকে b। তো এটাই একটা ইকুইভ্যালেন্ট ফর্মুলা হয়ে যায়। এইটা মনে রাখতে পারো, এইটা মনে, এটা দুটো মনে রাখা খুবই সহজ। এটা তো এইটা মনে রাখতে হলে তো মনে মনে হয়ে যায়। আচ্ছা, 41 দাগ করো। কি হচ্ছে? সরি, 1 মিনিট। হ্যাঁ, 41 দাগ করো, 41 দাগ। সোজা কোশ্চেন একেবারে। x ইজ ইকুয়াল টু আছে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 অ্যান্ড y ইজ ইকুয়াল টু আছে তোমার √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। তাহলে x² বাই y প্লাস y² বাই x কত হবে? ডাইরেক্ট ভ্যালু কখনো বসাতে যাবে না, মাথায় রাখবে, ডাইরেক্ট ভ্যালু বসাবে না। এরকম আছে, এটাকে সিম্পলিফাই করো। প্রথমে সিম্পলিফাই করলে x³ প্লাস y³ বাই xy হয়, এই হয় তো। তো এটাকে আবার ফর্মুলা অ্যাপ্লাই করো। x³ প্লাস y³ এর ফর্মুলা কি? দেখো, x প্লাস y তার হোল কিউব সমান সমান হচ্ছে তোমার x³ প্লাস y³ প্লাস 3xy ইন্টু x প্লাস y। এটা তো আমরা ড্রাইভ করেছি, তাই না? এখান থেকে তোমাকে শুধু এইটা যদি বের করতে হয় তাহলে কি হবে? x³ প্লাস y³ এর ফর্মুলা কি দাঁড়াচ্ছে এখান থেকে? x প্লাস y তার হোল কিউব মাইনাস 3 ইন্টু xy ইন্টু x প্লাস y। তো এটা এবার এখানে বসিয়ে দাও, ওপরে বসিয়ে দাও, x প্লাস y তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y বাই হচ্ছে তোমার xy। ব্যাস, এবার এইটা এটা যোগ করো, দেখো কত হয়। শুধু এটা যোগ করলেই অঙ্কের উত্তর কমপ্লিট। x প্লাস y এখানে বসাতে হবে তোমার, x প্লাস y আর y এর গুণফল বসাতে হবে। এটা গুণ করলে তো 1 হয়, দেখতে পাচ্ছ? এটা কেটে যায়, এটা কেটে যায়, গুণ করলে 1 হয়। xy গুণ করলে 1 হয়, এটা গুণ করে দেখো 1 হবে। আর x প্লাস y যোগ করলে কত হয়? যোগ করলে সোজা একদম, তার মানে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1
প্লাস হচ্ছে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। তো লসাগু হচ্ছে তোমার এই দুটো গুণফল, কারণ √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। আর এখানে উপরে পড়ে থাকে √3 প্লাস 1 দ্য হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 দ্য হোল স্কোয়ার। তো নিচে পড়ে থাকে তোমার কত 2, আর উপরে কত পড়ে থাকে, উপরে পড়ে থাকে 3, 3 2 5। এটাকে এক্সপ্যান্ড করো, এটাকে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ভাঙো, এটাকে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ভাঙো, ভেঙে কাটাকাটি করো, দেখো উপরে 5 পড়ে থাকে, মানে 5/2। তার মানে কি আসছে আনসার, 5/2 মাইনাস 3 বাই 1। তার মানে 3 হলো 6, তার মানে হচ্ছে মাইনাস হাফ। 1/1। ওটা তো 8 হয়েছে, 8/2 হয়েছে তো। উত্তরই তো আসেনি, কি হলো উত্তর আসেনি কেন? 8/2 আর করো না, তোমরা করো না, আমি আমি ক্যালকুলেশন মিস্টেক হতে পারে আমার, আমি তো জাম করলাম, ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, তোমরা নিজেরা করো। কোথায় 4 কোথায় হবে কোথায় তো 8/2? তাহলে। ওইটা তো 4 হবে, 2 কোথায় ইন্টু যাবে এ ভাই? স্কোয়ার প্লাস, এটা তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো উপরেরটা। এটা তো এটা তো হ্যাঁ, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8/2 হবে। হ্যাঁ 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, অসুবিধা নেই। মানে পাতি এখান থেকে 3 আসবে প্লাস 3 আসবে প্লাস 2 আসবে প্লাস 2 আসবে, তাই তো? 8 সরি 8। তার মানে 8/2, তাই তো? 8/2 তার 4। মানে 4, 4, তার মানে 4 এর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 4 বাই হচ্ছে তোমার 1। তার মানে 64 মাইনাস 12, এই উত্তর, উত্তর 52। 52, তাই তো? 52, তার মানে 41-এর এরার। বুঝতে পেরেছো? হ্যাঁ। হয়ে গেল। 44 তোমরা নিজেরা করো, এই 44 নয়, 43 নিজেরা করো, 43 নিজেরা করো, আমি একটুও করে দেবো না। সবাই করবে, সবাই আমাকে আনসার বলবে, সবাই আনসার বলবে। কজন কজন আছো, কজন আছো? ছজন। হ্যাঁ 6 জনের 6 জনই আনসার বলবে 43 দাগ। হ্যাঁ 180। বাহ, দারুণ। করো, সবাই করো। আচ্ছা, এর পরের দিন তোমাদের অঙ্কটা প্রথমে করাবো, ঠিক আছে? কারণ এর পরের দিন অঙ্কের চ্যাপ্টারটা একটু বড় হয়ে যাবে, ওই জন্য অঙ্কটা প্রথমে করাবো, আর তারপরে তোমাদের বায়োলজি করাবো। নেক্সট দিন রবিবার কি চ্যাপ্টার পরীক্ষা, হবে? বায়োলজি না না, ম্যাথের। না অঙ্কে, ম্যাথের হচ্ছে তোমাদের কোয়ান্টিটিভ ইকুয়েশন এন্ড পলিনোমিয়াল ইকুয়েশন। আচ্ছা। পলিনোমিয়াল ইকুয়েশন। আর এই সিম্পলিফিকেশন তো তোমাদের এই পিডিএফ আগের দিন যেটা পাঠিয়েছি এর মধ্যে সিম্পলিফিকেশনও আছে। এই পিডিএফটা তোমার টিচমিন্টের সাইডে পাবে, টিচমিন্টের স্টাডি মেটেরিয়ালসে পাবে এই পিডিএফটা। এই সিম্পলিফিকেশন গুলো করবে। আচ্ছা 43 দেখ সোজা অঙ্ক আর করলাম না, 44 দেখ বলো, 44 দেখ করো, 44। হুম 44 দেখ বলো, 44 দেখ করো। এই পিডিএফটা স্যার গ্রুপে পাঠিয়ে দেবেন? টিচমিন্টে আছে, টিচমিন্ট থেকে ডাউনলোড করা যায় তো। হ্যাঁ মানে আমার এখানে নেটের প্রচুর প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। না তুমি ক্লাস তো ভালোই করছো, ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এখনই পাঠিয়ে দিচ্ছি ক্লাসের পর। এটা করো, এটা করো, সোজা কোশ্চেন, একদম সোজা কোশ্চেন। এই উত্তরটা বলো কত হবে, উত্তর মুখে মুখে বলো, কত হবে উত্তর? হুম 1/3। 1/3 কেন, হাফ হওয়ার কথা না? দেখো একটা ফর্মুলা লিখেছিলাম মনে আছে,
a cube plus b cube plus c cube minus 3abc সমান সমান a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca এই তো। তো এখানে তোমার a ইকুয়াল টু হচ্ছে এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা a ইকুয়াল টু m মাইনাস n, b ইকুয়াল টু হচ্ছে n মাইনাস r আর c ইকুয়াল টু হচ্ছে r মাইনাস m। ব্যাস অঙ্ক কমপ্লিট। তো এখানে শুধু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে। তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান কি হবে? এই মাইনাস 3ab টা এই পাশে চলে যাবে, এই পাশে গিয়ে প্লাস 3 হয়ে যাবে। এইবার এই এই ফর্মুলায় তুমি যদি এখানে এ বি সি মানে এম মাইনাস এন, এন মাইনাস আর মাইনাস এন বসিয়ে দাও, এম মাইনাস এন মানে এ প্লাস এন মাইনাস আর মাইনাস এন, দেখো এটা কাটাকাটি চলে যায় মানে জিরো। তো জিরো ইন্টু সামথিং মানে জিরো, তাহলে উপরে পড়ে থেকে জিরো প্লাস 3ab বিসি আর নিচে আছে 6abc। এবিসি কেটে গেল মানে হাফ উত্তর। তাহলে 45-এর দাগটা করো। পঁয়তাল্লিশ নম্বর। ছিচল্লিশ তোমরা বাড়িতে নিজেরা করবে, একদম সহজ কোশ্চেন। 46-এর দাগ কি করবে? একের 3 কমন নিয়ে ওপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, মানে 3/4 1 into 4 প্লাস 3/7 into 4 প্লাস 3/7 into 10। কেন করলাম? তার কারণ 1 আর 4 তো 1 4 4 7 7 10 এরকম আছে, গুণ আকারে আছে। তো আমি কি করব, আমি ওপরে এই পার্টটাকে ভেঙে দেওয়ার জন্য, এটাকে সেপারেশন করে লেখার জন্য উপরে লিখবো 4 - 1 বাই 1 into 4। এখানে লিখবো 7 - 4 বাই 7 into 4। তো যখন তুমি 7 - 4 লিখছো, 4 - 1 লিখছো, তো দেখো একটা করে 3 এক্সট্রা লিখে ফেলছো। যেহেতু একটা 3 এক্সট্রা লিখছো, ওই জন্য 1 এর 3 দিয়ে গুণ করে তারপরে উপরে 3, হ্যাঁ 1 এর 3 দিয়ে গুণ করো গোটা ইকুয়েশনকে, তারপরে উপরে 3 নিয়ে নাও, তারপরে তুমি এটা লিখতে পারো, মানে 1 এর 3 ইঞ্চি তখন এটা লিখতে পারো। তারপরে এটা সলভ করো। 45 এটা 45 এটা 50। 50 ঠিক আছে। আর 46-এর হিন্টস দিয়ে দিলাম, এটা 46-এর হিন্টস। একের 3 কমন হবে। 1 এর 3 কমন নিয়ে নেবে, এখানে যেমন থাকবে তেমন কমন নিয়ে নেবো আমরা। এটাও সহজ কোশ্চেন কিন্তু একদম, সব ভ্যালু দেওয়া আছে, শুধু তোমার বসিয়ে দিতে হবে। কারণ আমরা জানি a প্লাস বি প্লাস সি সমান সমান 14 বলেছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2abc সমান সমান 14 × 14 বা 196, তাই তো? এই 2abc না, ভুল লিখলাম, 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার এখানে তোমাকে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 96 বলে দেওয়া আছে। ব্যাস অঙ্ক কমপ্লিট। মানে এখান থেকে এইটা এই পাশে গেলে -96 হলো, তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান 100/2। এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, 50। তারপরে চলো 47-এরটাও প্রায় সেম। 47-এর, আচ্ছা 47-এর দাগটা করো তো, একই অঙ্ক, 47-এর সোজা অঙ্ক একদম। জাস্ট এটাকে ভগ্নাংশে প্রকাশ করবে, হাফ, 2/3, 3/4, 4/5। মানে প্রথমের এখানে 1/, আর এখানে নিচের সংখ্যাটা পড়ে থাকবে 1/m, আর সব কেটে যাবে। 48 পুরো সেম, 48 পুরো সেম, 48 পুরো সেম, 49 পুরো সেম। 50-এরটা করো, 50-এর দাগ করো, 50 50 করো। ঠিক ঠিক, x = √3/2। 50 পুরো সেম।
করো 50 করো। করছি ওয়ান এটাকে হবে তুমি ছোট করে ওয়ান। দিচ্ছ 1। সবাই করো সবাই করো। নিচেরটা তো তোমার এস স্কোয়ার মানে বি স্কোয়ারে চলে আসবে না ওটা অসুবিধা করলে? না ও হচ্ছে না, কারণ এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, হচ্ছে না। ও কি হয়েছে? শান্তনু, আমরা করছি, হয়নি এখনো। আচ্ছা প্রীতম কোথায় গেল আবার? প্রীতম যাচ্ছে মনে হচ্ছে খেতে যেতে গেছে কিনা আবার। ওর তো খেতে যায়, ওর আবার বেশিক্ষণ ক্লাস ভালো লাগে না। আর আদিত্য ভাইয়ের তো নেটওয়ার্ক প্রবলেম না কি বললো, তাই না? হ্যাঁ 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 সেটা তো ভারী প্রবলেম হয় আদিত্য। আর প্রশান্ত, তারপরে ওদের কি হলো? ওদের দেখছি না অনেকদিন। হ্যাঁ ওই তিনজন ছেলে তো অনেকদিন ক্লাস করছে না। ওরা তিনজন ক্লাস করছে না, তাই না? আগের দিন করেছিল তোমার প্রশান্ত আর একটা বন্ধু। আমি তো ক্লাস আচ্ছা তো করেছিলাম ওদেরকে কদিন। একবার জিজ্ঞেস, হ্যাঁ ওদেরকে একবার জিজ্ঞেস করে নিও যে ওরা ক্লাস করবে কিনা। ওদা করে দাও, এটা হাজি কবি বেরিয়ে গেল। দেখো অনেক রকম ভাবে করতে পারো। অমৃতা কিভাবে করেছিস? কি অমৃতা আছে না চলে গেছে? আচ্ছা আচ্ছা তো অমৃতা কিভাবে করেছিস? হ্যাঁ কিভাবে করেছিস? ওই যে স্কোয়ার করে। কার স্কোয়ার করে? হুম, কার স্কোয়ার করে? তাও দেখে তুমি এটা না। শোনাও যায় না নাকি তারও মেরেছে। আচ্ছা দুটো ব্যবহার করতে পারো। এখানে এক্স ইকুয়াল টু √3/2 আছে, এখানে বোথ সাইডে এক যোগ করে দাও। 1 প্লাস এক্স এর ভ্যালু বের করো, আর 1 মাইনাস এক্স এর ভ্যালু বের করো। প্রথমে এটা করো। করেছি। এটা করলে কি হয়? 2 প্লাস √3/2, আর এটা হচ্ছে টু তোমার মাইনাস 2 - √3/2। 2 মাইনাস √3/2। ব্যাস এবার এবার আচ্ছা এটা তো করলে, এবার বসিয়ে দাও এখানে রেসপেক্টিভলি, এখানে বসিয়ে দাও। 2 প্লাস √3/2, সরি 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 আই এম সরি, 2 প্লাস √3/2 বাই হচ্ছে 1 প্লাস √2 প্লাস √3/2, আর এটা হচ্ছে তোমার 2 মাইনাস √3 √3/2 1 মাইনাস √2 মাইনাস √3/2। এই আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ হুম। কি মনে হচ্ছে এইভাবে করলে একটু বড়সড়ই হবে, তাই না নাকি? সুতরাং এইভাবে আমরা করবো না। দিদি কি এভাবে বললো করলে তো স্কোর হাবিয়ে করে চলে। কি করেছে? হুম, অমৃতা দি কি বলে স্কোর করে কি দুম করে করেছে? না এইভাবে করলে তুমি হাবিয়ে চলে আসছে। তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি জাস্ট এই পুরো ব্যাপারটাকে লসও করে দিতে পারো। তোমরা এক লাইন করেই তোমার হবে না, এই জন্যই তো হয় না। না লসাগু করলাম না। তো লসও করে কি এসছে?
বড় সড়ো সে নাকি? হ্যাঁ একটু তো বড় আসবে কি করে অনেকগুলো। হ্যাঁ তো বড় তো একটু হবেই। কিছু ভুল আছে নাকি? কি হয়েছে? কিছু ভুল টুল আছে নাকি? এটা আবার অঙ্কটা এত বড় হয়ে না যাচ্ছে। না, অঙ্ক ভুল নেই, অঙ্ক ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, অঙ্কে কোনো ভুল নেই। তোমাকে ট্রিক্সটা ধরতে হবে। আচ্ছা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3/4, তাই তো? কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু 3/4, এটা কি কোনো কাজে লাগবে? আচ্ছা, এটাও তোমাদের হলো না। তোমাদের আরেকটা হিন্টস দিচ্ছি, এটাকে করণীয় নিরসন করো। এইটা নিজেরটাই করণীয় নিরসন করো, এটা নিজেরটাই করণীয় নিরসন করো। কি বললাম বুঝতে পেরেছো? এই এখানে সেম কেস করো, করণীয় নিরসন করো। 1 - x ইন্টু 1 প্লাস রুট ওভার 1 - x বাই 1 - রুট ওভার 1 - x ইন্টু 1 প্লাস রুট ওভার 1 - x। এই করণীয় নিরসন করলাম। তাহলে এখানে উপরে শুধু পড়ে থাকছে 1 প্লাস এক্স ইন্টু 1 - রুট ওভার 1 + x, এটা পড়ে থাকছে। নিচে পড়ে থাকছে 1 আর মাইনাস এত স্কোয়ার, তাই তো? এটা 1 মাইনাস, এখানে কি পড়ে থাকে 1 - 1 - x, এই তো, এই পড়ে থাকে তো নিচে নাকি? মাইনাস এক্স। এই এটা তো নিচে পড়ে থাকে। হ্যাঁ এখানেও সেম 1 - x ইন্টু 1 প্লাস রুট ওভার 1 - x ইন্টু, এখানে পড়ে থাকে 1, মানে এটা কি, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো, তাহলে 1 - 1 + x, বোথ সাইড থেকে ক্যান্সেল আউট। তার মানে শুধু পড়ে থাকছে তোমার 1 + x ইন্টু, এইবার এটাকে এক্স এর ভ্যালু বসিয়ে দাও, গোটা ইকুয়েশনটাকে এক্স এর ভ্যালু বসিয়ে দাও, অথবা এক্স এর ভ্যালু না বসিয়ে দিয়ে যদি করতে পারো কিছু, দেখো গুণ করে দাও ডাইরেক্ট। এই এটা নিচে -x আছে, এটা নিচে +x আছে, এটা সিম্পলিফাই করলে এই আসে, তাই তো? এবার কি করবে? বলো। কি হলো? কি করা যায়? কি আর কিছু করা যাচ্ছে না? হুম, এর আরিয়েন্টের থেকে নিয়েছে না? হ্যাঁ আরিয়ান দেবই। আর কি করা যেতে পারে বলো? আরে ভেবে ভেবে করো না, আমিও তো করছি তোমাদের সঙ্গে। ইয়ে ইয়ে ভাবতে পারছো না কেন? ওটা যদি গুণ করে দিই 1 প্লাস এক্সটাকে এর সাথে, কিছু এটাকে গুণ কাটাকাটি যাবে করবে না? হ্যাঁ না, এটা ভেতরে মাইনাস আছে না, এই জন্য তুমি কাটাকাটি করতে পারবে না। রুটের হ্যাঁ মধ্যে প্লাস ঠিক, আছে, রুটের মধ্যে মাইনাস আছে, কাটবে না কিছু। কাটাকাটি যাবে না। হ্যাঁ হুম, কারণ রুটের মধ্যে প্লাস আছে, রুটের মধ্যে মাইনাস আছে। তাহলে এখন তুমি কি করতে পারো? আচ্ছা, √1 + x এর ভ্যালু বের করতে পারবে?
যদি এক্স এক্স ইকুয়াল টু যদি √3/2 হয়, ভারী সমস্যা তো। এখানে মাইনাস যত ঝামেলা ঝামেলা করে দিল। কিরে পড়ি দেবো? কি পণ্ডিত আছে না নেই, না বেরিয়ে গেছে? আছে দা। হ্যাঁ দা, কিছু বেরোচ্ছে না তো মাথা থেকে? আমার তো এখন মনে হচ্ছে এটা আটকে যাচ্ছে। এটা আমার ট্রাই করতে হবে এখন। অ্যাকচুয়ালি অঙ্কটা কিন্তু খুবই ছোট। অঙ্কটা ছোট ছোট, কিন্তু একটা ট্রিক্স আছে, কোনো একটা ট্রিক্স আছে যেখানে এটা অ্যাপ্লাই করতে হতো। এখন তো চোখে দেখতে পাচ্ছি না কি ট্রিক্স অ্যাপ্লাই করবো। ও দা, একটা কোশ্চেন ছিল। বলো। বলছি সিজিএল এর মেইন আর পিডি কি একই রকম টাইপের কোশ্চেন পড়ে, মানে একটু একই রকম, বড় আর ছোট? অঙ্কের টাইপ একই একই রকম, রকম অঙ্কের টাইপ একই রকম, টাইপটা একই। পুরো সেম সিলেবাস, শুধু বেশি আর কম। আর কি বলে সেই মানে ইংলিশ ইংলিশ আর ম্যাথ ছাড়া যে আরো দুটো সাবজেক্ট কি দেখছিলাম? হ্যাঁ, ইংলিশ ওইগুলো ইংলিশ আর ম্যাথস, এটা ছাড়া আরো আছে অ্যাকাউন্টেন্সি আছে, হ্যাঁ ওইগুলো অ্যাকাউন্টেন্সি আছে, স্ট্যাটিস্টিক আছে। ওগুলো কি দিতে হয় নাকি আমাদেরকে? এইবার বলছি শোনো, যদি কারো বিকম পড়া থাকে আচ্ছা অথবা এমকম পড়া থাকে, তারা অ্যাকাউন্টসে তারা অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে তাদের ইলেকট্রনিক জেনারেল অফ ইন্ডিয়া হওয়ার সুযোগ থাকে একটা, এজিএ ইলেকট্রনিক জেনারেল অফ ইন্ডিয়া, অথবা তোমার অডিট অফিসার হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য বিকম অথবা এমকম ডিগ্রি থাকতে হবে। আর কেউ যদি স্ট্যাটের ওই ক্যাটাগরিতে যেতে চায়, তাহলে তাকে স্ট্যাটিস্টিক নামে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে 100 মার্কের। তো তার জন্য গ্র্যাজুয়েশন স্ট্যাটিস্টিক না থাকলে ওটা করা খুবই ডিফিকাল্ট। আর ইন জেনারেলদের জন্য হচ্ছে মানে এমনি নর্মালি যেসব সিবিআই অমুক তমুক ইন্টেলিজেন্স ব্যুরো, ট্যাক্স ডিপার্টমেন্ট, এই বা তোমার অন্য যেসব ডিপার্টমেন্ট আছে, সেই সব ডিপার্টমেন্টের জন্য শুধু অঙ্ক আর ইংলিশ। আচ্ছা মেইনে হচ্ছে ইংলিশে 200টা কোশ্চেন 200 মার্কস মেইনে। আর অঙ্কে হচ্ছে তোমার 100টা কোশ্চেন 200 মার্কস। কিন্তু এর যে প্যাটার্ন, এর যে সিলেবাস, সেটা টায়ার 1-এও যেমন, টায়ার 2-তেও তেমন। আমি এবার দিয়েছি, আমার তোমার টোটাল আমার 400-র মধ্যে আমার ইংরেজিতে উঠেছে হচ্ছে 134, আর অঙ্কে উঠেছে 169। এই 2020টায়, মানে আগের বছর যেটা হয়ে গেল এর তার আগের বছরটা তো এখনো সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের পেন্ডিং বসে আছে। তো এটা যেটা আমার মেইন এইটে এসছে, আর প্রিলিতে আমার এসেছিল হচ্ছে 144 মতো। এই হচ্ছে টোটাল নাম্বার দাঁড়িয়েছে। এখন রেজাল্ট একবার চেক করেনি। সিজিএল এই খুব বাজে করে, জানো তো। সিজিএল তুমি আজকে ফর্ম ফিল আপ করবে, তোমার জয়েনিং হতে ফর্ম ফিল আপ নিয়ে প্রায় 3-4 বছর, কিচ্ছু করে না, 3-4 বছর মিনিমাম। তার মধ্যে তো ইয়ে ইয়ে আটকে গেল, এখন তো কি করবে কে জানে, পুরো প্রসেসটাই আটকে দিয়েছে। মানে এর আগে 2018 ফর্ম ফিল আপ, মানে সব রিক্রুটমেন্ট কমপ্লিট করবে, তারপরে 19-টা ঢোকাবে, তারপরে 20-টা ঢোকাবে, 20-টা রেজাল্ট চেক করবে, তারপরে ঢোকাবে। যাই হোক, এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো। এই অঙ্কটা যদি না করে আমাদের যাবো না টার্গেট। ভাবো, বিভিন্ন রকম ভাবে ভাবো। এই একটা অঙ্ক করতে পারলেই হয়ে যাবে, দেখবো অনেক অঙ্ক হবে। প্রসিডিওরটা বুঝতে পারলেই হয়ে যাবে।
50 পাশে যোগ না করে তারা খালি যদি x এর মান √3/2 দিয়ে করা যায়, যেমন x এর মান মানের জায়গায় √3/2 ধরে করাও যায়। শোনো, x এর মান √3/2 ধরে করাও যায় আর না করাও যায়, একই গল্প। আমি x এর মান এখানে বসিয়ে করি আর না বসিয়ে করি, গল্পটা একই রকম হয়ে যায়। অঙ্কটা সোজা হয়ে যেত যদি এখানে শুধু একটা প্লাস থাকতো, তাই না? হ্যাঁ এখানে মাইনাসটা দিয়েই ঝামেলা করে দিয়েছে। সে অমৃতা তো সকালবেলায় বলে দিয়ে গেল যে এক উত্তর, কি করে করলো কে জানে। তো অমৃতা আছে না অনেক নেই, বড় বেরিয়ে তো গেছে? চলে গেছে অনেকদিন। আছে আছে। আচ্ছা চলো, অনেক টাইম নষ্ট হচ্ছে, ঠিক আছে পরে দেখছি। এই একটা অঙ্ক 50-এর দাগ, আর হচ্ছে আমার আরেকটা কথা হচ্ছে এই এলসিএম জিসিএম এর লাস্টের অঙ্কটা, তাই তো? হ্যাঁ পরে দেখছি, পরে দেখছি। এখনো তো করো, এখনো করো সোজা কোশ্চেন, এখনো করো, তাড়াতাড়ি করো, অনেক টাইম হয়ে গেছে, দেখো কত বাজে। সেই 2টো থেকে আমরা একটা থেকে শুরু করেছি, 4টে বেজে গেল। তোমরা কিন্তু এই অঙ্কগুলো সব বাড়িতে করবে, রিকোয়েস্ট করছি বাড়িতে করবে, বাড়িতে না করলে ইমপ্রুভ হবে না। যত প্র্যাকটিস করবে তত তত হবে। আর চেষ্টা করবে পরের দিন যত যত মার্কসের পরীক্ষা হবে, চেষ্টা করবে সবাই মিনিমাম যেন 60%-এর বেশি পাও। আমার এখানে পরীক্ষায় যদি 60%-এর বেশি পাও, তুমি ফাইনাল পরীক্ষায় তুমি 80%-এর বেশি পাবে। আর আমার এখানে তুমি যদি 80%-এর বেশি পাও, ফাইনাল পরীক্ষায় তুমি 90% বেশি পাবে। আর আমার এখানে যদি তুমি 100 পেয়ে যাও, 100%, তাহলে তোমাকে চাকরিকে আটকাতে পারবে না, মাস্ট। সেটাই। চেষ্টা করবে, চেষ্টা করবে সবাই অ্যাটলিস্ট 50%-এর বেশি সঠিক করার চেষ্টা করবে, অ্যাটলিস্ট 50%। আমি তোমাদের কোশ্চেনগুলো বানাই, যদিও কোশ্চেনগুলো স্ক্রিনশট থাকে, কিন্তু কোশ্চেনগুলো সব একদম পুরো একদম মানে একদম ওরা পরীক্ষায় কোশ্চেনগুলো যেমন কয়েকটা পয়েন্ট। উপরটা টাইমটা যেখানে ওঠে না, ওখানে দেখতে পাওয়া যায় না কয়েকটা। হ্যাঁ আমি দেখলাম আমার একজন বলেছে, ওখানে আমি এবার মডিফাই করে ছোট করে দেবো। ঠিক আছে তো। যেগুলো বড় হবে সেগুলো আমি ছোট করে দেবো। যাক, এই অঙ্কটা করো। a প্লাস 1/a ইকুয়াল টু √3 হলে a⁶ মাইনাস +2 ইকুয়াল টু কত? একদম সহজ কোশ্চেন। ডাইরেক্ট এখান থেকে a⁶ a⁻⁻⁶ এর ভ্যালু বের করে নাও। এটাকে প্রথমে স্কোয়ার করো, স্কোয়ার করে তারপরে স্কোয়ার করে এখান থেকে a-1/a² প্রথম বের করো, কত হয় দেখো। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, a প্লাস 1/a ইকুয়াল টু √3, তাহলে a-1/a ইকুয়াল টু কত বের করে নাও, করে এখান থেকে ডাইরেক্ট a এর ভ্যালু বের করে করতে পারো। এ বসিয়ে দেবে, অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? বলো আবার বলো। a প্লাস 1/a ইকুয়াল টু √3 তো, হ্যাঁ তাহলে a-1/a ইকুয়াল টু কত হবে? প্রথমে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করলে কি হয়, a² প্লাস খালি 2 3 থাকে। প্লাস 1/a² সমান সমান হচ্ছে 3। তাহলে a² মাইনাস 2 প্লাস 1/a² সমান সমান, সরি, +2 +2 4। হ্যাঁ, তার মানে তোমার -1 কেন, আইফাই চলে আসছে নাকি? হুম, a-1/a ইকুয়াল টু i চলে আসছে না, ইমাজিনারি চলে আসছে তো নাকি? স্কোয়ার মাইনাস ইন্টু a এ পেছনে আসলে তো -1 হয়, স্কোয়ার স্কোয়ার -1/a² সমান -1 বেরোচ্ছে। -1, তাই তো বলছি, -1 মানে তোমার a-1/a ইকুয়াল টু i আসছে। হ্যাঁ তাহলে এইভাবে করলে ডিফিকাল্ট হয়ে যাবে, এইভাবে করলাম নেই।
এটা ডিফিকাল্ট হয়ে যাবে করতে গেলে, ডিফিকাল্ট। তুমি সিম্পলি করো, সিম্পলি এটাকে স্কোয়ার করে দাও। এটা ইকুয়াল টু কত আছে? এটা ইকুয়াল টু হচ্ছে তোমার 1 1 1। তাহলে এবার তুমি কিউব করে দাও, বোথ সাইড এবার কিউব করে দাও, অথবা এখানে আগে মাইনাস নিয়ে আসো, এখানে মাইনাস নিয়ে আসো, এখানে মাইনাস নিয়ে এসে তারপরে কিউব করো, তাহলে সুবিধা হবে। -1 বেরোবে। হ্যাঁ তো ঠিক আছে, তো কি হয়েছে, a মাইনাস 1/a ইকুয়াল টু -1 বেরিয়েছে, তাহলে a প্লাস সরি এর এবার এটাকে কিউব করো। -1/a হুম, কি বলছো বুঝতে পারছি না। ঠিক আছে দা। কি ঠিক আছে তা? আচ্ছা আমি একটু করে দিচ্ছি, তারপরে তোমরা দেখো। এইবার পারবে করতে? এটাকে ডাইরেক্ট কিউব করো, a কিউব প্লাস 1/a কিউব বের করে নাও, আর a কিউব মাইনাস 1/a কিউব বের করে নাও। নাকি এবারও পারবে না? হুম, এখান থেকে a কিউব প্লাস b কিউব বের করো না, এখান থেকে বসে কিউব করো। a প্লাস 1/a তা হোল কিউব সমান সমান হচ্ছে তোমার কত হয়? 3√3। তাহলে এটা তোমার হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3 ইন্টু এটা a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a সমান সমান 3√3। a কেটে গেল, তো a কিউব প্লাস b কিউব সমান সমান কত আসছে? a কিউব 0 আসছে না? 0 0 তাহলে 0 ইন্টু সামথিং মানে 0 প্লাস 2, তার মানে উত্তর হবে +2। তো ভাবতে হবে, অঙ্কটা নিয়ে একটু ভাবতে হবে যে তুমি কিভাবে করবে, বুঝতে পেরেছো? বানানোটা করো, তাড়াতাড়ি করো, প্রচুর টাইম চলে যাচ্ছে, একটু স্পিডে করো না ভাই। বানানো করো। এই টাইপের অঙ্ক একটা করেছি একটু আগে আমরা। দুটো কাজ করতে পারো, এক্স এর ভ্যালু বের করে নিতে পারো, মানে x ইকুয়াল টু 1, তোমার x এর ভ্যালু বের করে নাও এখান থেকে। x স্কোয়ার প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, তাহলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 1 দ্য হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু 1। ব্যাস বসিয়ে দেবে, হয়ে গেল। 53 দাগ করো, 53। কটা দাদা? হ্যাঁ বলো। আর কটা আছে? জানি না কটা আছে, ইচ্ছা তো আছে এখনো এই 9 নম্বর পৃষ্ঠা, এরপর এখনো প্রচুর পৃষ্ঠা আছে, সব করবো না, সব শেষ হবে না, বাড়িতে করতে দেবো তোমাদের। 9 পৃষ্ঠা পর্যন্তই থাক, বুঝলে? হ্যাঁ বলো। 9 পর্যন্তই থাক, 9 পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ এই অবধি থাকবে, বেশি করাবো না, বেশি করালে তোমাদের ভালো লাগবে না, বোরিং লাগবে এরপরে। এটা করো, 53 দাগ করো, a প্লাস 1/b ইকুয়াল টু 1, b প্লাস 1/c ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে c প্লাস 1/a ইজ ইকুয়াল টু কত হবে? 1ই হবে তাহলে। হুম, 1 1। কেন? মানে কি দেখে মনে হচ্ছে 1 হবে তাই? a প্লাস b দেখে মনে হচ্ছে 1/b। দেখি কি করা যায়।
প্রথম কথা হচ্ছে, দেখো এখানে দুটো ইকুয়েশন আছে কিন্তু তিনটে আননোন। দুটো ইকুয়েশন তিনটে আননোন, তার মানে কি? তার মানে হচ্ছে এই 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 কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে ট্রায়াল অ্যান্ড এরর ছাড়া কোনো অপশন নেই। কি এইবার বি আর সি কখনোই, বি আর সি তো শূন্য হতে পারে না, পারে কি? না। বি আর সি কখনোই শূন্য হতে পারে না, কারণ বি আর সি শূন্য হয়ে যায় তাহলে এটা আনডিফাইন্ড হয়ে ইনফিনিটি হয়ে যাবে। আবার বি আর সি শূন্য হতে পারে না, আবার তোমার এইবার দেখো বি যদি শূন্য না হয় তাহলে এ ইকুয়াল টু আবার 1 তাহলে কি করা হবে? আরে তোমাকে একটা ভ্যালু তো অ্যাজিউম করতে হবে, তাই না? এ আর বি এর ভ্যালু অ্যাজিউম করতে হবে, এখানে ভাবতে হবে তোমাকে। তুমি একটা কাজ করতে পারো, এখানে এ বি গুণ করে দাও প্লাস 1 সমান সমান বি, আর এখান থেকে তোমার কি আসছে? এখান থেকে তোমার আসছে বি সি প্লাস 1 সমান সমান সি। তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে এসি প্লাস 1 সমান সমান বাই এ, এটা বের করতে হবে, মানে এসি প্লাস 1 বের করতে হবে, তাই তো? +1, হ্যাঁ। তো এক কাজ করো, এই বি এর ভ্যালু এই ইকুয়েশনে বসিয়ে দাও, এই বি এর ভ্যালু, বা এখান থেকে এখান থেকে পুরো পুরো বিটাকে বের করে নাও, এখান থেকে বিটাকেই বের করে নাও। পুরো বিটাকে বের করে নিলে কি হয়? 1 সমান সমান বি ইন্টু 1 মাইনাস এ, মানে বি ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এ, এই তো। সি বাই 1 মাইনাস এ প্লাস 1 সমান সমান সি। এবার তোমার এখান থেকে এই ইকুয়েশনে চলে আসতে হবে, মানে এই ঘুরিয়ে নাক ধরার মতন। হবে না, হবে না, হবে না। দেখছি। তোমাকে বের করতে হবে এসি প্লাস 1, এইসি কেটে যায়, 1 সমান সমান এই মাইনাস মাইনাস থেকে এই পাশে নিয়ে নাও, তাহলে তোমার এ মাইনাস এসি। আহা, একটা মাইনাস সাইনে গন্ডগোল হয়ে গেছে, ঠিক করতে করতে সাইনে গন্ডগোল হয়ে গেল। একটা সাইনে গন্ডগোল হয়ে গেল, কারণ এখানে এ মাইনাস সি এই ব্যাপারটা এখানে চলে এসেছিল, একটা সাইনে গন্ডগোল করে ফেললাম। যাক, তোমরা করো করো করো, আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি। আর কাজ করো না। হ্যালো, বলছি তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? বাড়িতে প্র্যাকটিস করো, তারপরে শুক্রবার যখন ক্লাস শুরু করবো তখন আমাকে বলবে যে দাদা এগুলো হয়নি, তখন তাড়াতাড়ি বলে দেবো। এখন আমার ভালো লাগছে না ক্লাস করতে, এখন প্রায় দেখো 4টে 4:30 বাজতে গেছে। ঠিক আছে দাদা, ঠিক আছে, আজকে এই অবধি আমি ছেড়ে দিচ্ছি তোমাদের। আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, এখানে যে অঙ্কগুলো আছে এর পরের পৃষ্ঠায় যেসব অঙ্ক আছে হায়ার স্কিল লেভেল, যাই হোক যে লেভেলই হোক সবগুলো করে রাখবে, ঠিক আছে? ক্লাস এখানে শেষ করলাম।